আয় আয় আয়। আমরা প্রতিদিনই রেগুলার এরকম চিলের খাবার দিই। মুরগির যে ছাড়িগুলো আছে না ওইগুলা, এ দেখেন কীভাবে চিল আসে। হ্যাঁ এই যে দেখছেন এখনই হইতেছি। একদিন আমার এই গলার এই পাশ দিয়ে মনে করেন একবার ওদের নখ বসে গেছে। এই 2 বছর ধরে আমি মানে চিলের সবসময় বিকালে খাবার সংগ্রহ করে রেখে দিই। যে খাবারগুলো থাকে এগুলো তো আমরা ফালায় দিই। তো ভাবলাম যে সবাই যখন খাওয়াই আমিও খাওয়াই, দেখি কীরকম লাগে। সেদিন থেকেই শুরু। ভালোই লাগে ভাই, অনেক এনজয় করা যায় খাবার খাওয়াতে আসলে। অনেক সময় সবগুলো খাওয়া যায় চিলের, তারপরে ভাল লাগে নিজে থেকে যে আইসা খাবার দিই, অনেকগুলো চিল একসাথে হয়, অনেক ভাল লাগে। দেওয়ার সাথে সাথে ছুটে আসা পড়ে এই কোনায়। আমরা যখন এই খাবার নিয়ে আসি তখনই চিল অনেক দূর থেকে দেখে আসে পড়ে। বলে মুরগির যে ছাড়িগুলো আছে না ওইগুলা অনেক দিন পর 2-3 দিন পর যেদিন আসি খাবার খাওয়াইতে, ওদিন খাবার দেখা গেছে কম থাকলে বা খাবার পরিমাণ কম থাকলে ওদিন যেমন একটু আক্রমণ করে। ওরা বুঝাইতে চায় যে এতদিন তুমি কেন আসো না, যে আমাদের পেটে তো ক্ষুধা ছিল, তুমি এতদিন পর কেন আসলা। এই জন্য মানে মাঝে মাঝে ছবল মারে, যেটা বইলা বোঝানো যাবে না। অনেক ভালো লাগে। মানুষের তো পাখিকে খাওয়ানো অনেক ভালো ভাই, কারণ পাখি একজন মানুষে একদিন খাওয়ালে তারপর দিন না খাওয়ালে সে আর আসবে না। কিন্তু পাখিরা যদি আমি 1 সপ্তাহ পর এসে খাবার দিয়েছি আমার টাকা ঠিকই ছুটে আসে বলে। ছবল খাইলেও ওরা তো ওদের একটা অভিমান আছে না, পাখি বলে কি পাখিদের ইয়ে নেই, ওদের অভিমানটা আমাদের সাথে দেখায় যে এতদিন কেন আসো নাই তুমি আমাদের খাবার খাওয়াইতে। লাগে বিকালবেলা মনে করেন খাবার জমায় রেখা দিই মুরগির ছাড়িগুলো, তারপর চিলের খাবার দিতে আসি। অনেক এনজয় করা যায়, অনেক ভালো লাগে নিজের থেকে যে কত পাখি। আমার নাম মোহাম্মদ জাহিদ, আমি রেস্টুরেন্টে জব করি সেভের অ্যাসিস্ট্যান্ট হিসাবে।